শ্রাবণ মাসের শেষ সোমবারে মা আর মেয়ে মিলে মানে ঠাকুমার নাতনি মিলে আমাদের পাড়ারই এক শিবের মন্দির আছে, ওখানে গেল জল ঢালতে। ওই যে কমলা কালারের মন্দিরটা দেখছো, তার পেছনেই আছে শিবের একটা মন্দির। ওখানে প্রতি বছরই জল ঢালা হয়, এবছরও তার কোনো অন্যথা করা হয়নি। এবছর মা আর মেয়ে মিলে গেল। তো আর বছর আমরা সবাই মিলে গেছিলাম, মানে ননদ এসেছিল, ননদের মেয়ে, পিসি শাশুড়ি। ওই রাস্তাতে একটা নদী আছে ওই সামনেই, ওখান থেকে জল এনে আমরা ঢেলেছিলাম শিবের মাথায়। এবছর কোনো কারণে আসতে পারলো না, তাই আমি নমস্কার, আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। ওর একটা কমলা কালারের ড্রেস ছিল, সেটা দেখছি এবছর ছোট হয়ে গেছে, আর হচ্ছে না। একটা কিনে রেখে নিতে হবে, নাহলে আবার দেখলে পরের বছর বলবে যে আমার ওই কালারেরই ড্রেস চাই। মেয়ে তো সবারই দেখবে, মনটা খারাপ হয়ে যাবে। তো জল ঢেলে চলে এলো, আর আমি ঝটপট আগে ওর ড্রেসটা ভরে দিলাম, নাহলে কি করবে বলো তো? বলবে আমি আবার দেখলে পরে বলবে আবার আমি পরবো, আর এই সিল্কের ড্রেস গরমে ভেপে যাবে। ও তো অত বুঝে না যে এটা পরলে গরম লাগবে না কি লাগবে, ও নতুন ড্রেস মানে পরবো। তো আজকে এখানে রান্না হচ্ছে আমাদের এই যে কচুতে বেগুনে আর মাছ দিয়ে ঝোল। মা বললো অনেকদিন খাইনি, তাহলে এটাই আজকে রান্না করো। বললাম ঠিক আছে, বেশ করব। আর এখানে এনেছি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভেজে অল্প রেখে নেব। ও তো দিনে খাবে না, রাত্রে এসে খাবে। আর বাকিটা টক করে রেখে দেবো তেঁতুল দিয়ে, খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছের টক। তো আমাদের জন্য টক আর ওর জন্য ভাজা রেখে দেবো, মেয়েও ভাজা খাই ও টক। এদিকে রান্নাবান্না তো আমার হয়ে এসছে, আর জানো তো কতবার যে আমাকে সকাল থেকে উপরে আর নিচ করতে হচ্ছে তা বলার নেই। ওই সেদিন ঘরটা ঝেড়েছিলাম, ঘর ঝাড়ার পর আমাদের এই বেডিংটা কেচে দিয়েছিলাম, তো ভাবলাম শুকিয়ে যাবে। ওই যে কেচেছি আর নিম্নচাপ শুরু হয়েছে, এখনও পর্যন্ত শোকায়নি জানো তো। যখন বৃষ্টি হচ্ছে তখন নিচে নামাচ্ছে, আবার যখন রোদ বেরোচ্ছে তখন এই যে উপরে মিলতে আসছে। এই সারাদিন আমাকে করতে হচ্ছে, কবে যে শোকাবে।